পেঁয়াজ রসুন ছাড়া এই গরমের মধ্যে যদি নিরামিষ চানা মশলা বানাতে চাও তাহলে প্রথমেই কুকারের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দাও ভেজানো কাবলি ছোলা, পরিমাণ মতো নুন, এক টুকরো দারচিনি আর দু টুকরো ফাটানো ছোট এলাচ আর দুটো তেজপাতা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে দাও। আন্দাজ মতো সিটি দিয়ে কাবলি ছোলা সিদ্ধ হয়েছে কিনা একবার হাতে করে চিপে দেখে নাও। যদি দেখো সিদ্ধ হয়ে গেছে তাহলে কড়াই বসিয়ে দাও। কড়াই দিয়ে দাও সর্ষের তেল আর সামান্য নুন। তেলের সঙ্গে নুন ভালো করে মিশিয়ে নাও। তারপরে দিয়ে দাও হিং, আর হাতের কাছে যদি ডাবের শাঁস থাকে সেটাও দিয়ে দাও। তারপরে সেটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দাও গ্রেট করা আদা। এবারে এটাকে কষিয়ে নাও, আর কষাতে কষাতে ডাবের শাঁস নরম হয়ে গেলে এখানে দিয়ে দাও সিদ্ধ করা আলুটাকে অবশ্যই এইভাবে ভেঙে দিয়ে দাও। এগুলোর সঙ্গে এখন আলুটাকেও ভেজে নাও, আর ভাজা হয়ে গেলে দিয়ে দাও সিদ্ধ করা কাবলি ছোলা। এবারে এই ছোলাগুলোকেও একটু ভেজে নাও, আর ভাজার সময় এখানে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দাও। প্রথমেই দিয়ে দাও হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দাও লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারপরে সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নাও। আর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দাও কাবলি ছোলা সেদ্ধ করার জল। তারপরে একবার ভালো করে নাড়াচাড়া করে নাও, আর তারপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দাও। 5 মিনিট পর ঢাকা খুলে নাও। এবারে একটু ভাজা ধনে জিরের গুঁড়ো দিয়ে দাও, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দাও। সবশেষে একটু কাসুরি মেথি দিয়ে দাও। তারপরে ভালো করে মিশিয়ে নাও। বাটিতে ঢেলে সার্ভ করার সময় একটু বিট নুন আর একটু লেবুর রস মিশিয়ে দাও। তারপরে ভালো করে একবার এটাকে মিশিয়ে নাও। ব্যাস, এর টেস্ট যায় কোথায়। গরম গরম 1 চামচ টেস্ট করে বলো দেখি লুচি পরোটার সঙ্গে জমবে কিনা।